যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর, যার সময় যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা মিনিটে অ্যাক্টিভ থাকতো, সেই প্রাক্তন ভাইস চ্যান্সেলর বুদ্ধদেববাবু আমার সঙ্গে, তিনি ওই ঘটনার দিন রাতে প্রত্যেক মিনিটেই অ্যাক্টিভ ছিলেন। বুদ্ধদেববাবু, অনেকে অনেক কথা বলছে, আপনার মুখ থেকে শুনবো কি হয়েছিল বলুন তো সেদিন। আসলে সেদিন প্রায় তখন আমি খেতে বসেছি, হ্যাঁ, 11টা নাগাদ বা 11:30 হবে, তখন আমাকে ছাত্র এবং আমাদের স্টাফেরা আর প্লাস কিছু শিক্ষক আমাকে ফোন করলেন যে এরকম একটা ছাত্রদের মধ্যে গণ্ডগোল হচ্ছে, সেখানে একদল ছাত্র আরেকদল ছাত্রকে মারধর করছে, তো একটু দেখুন যদি কিছু সামলে দেওয়া যায়। তা তখন আমি মোটামুটি রেডি হয়ে বেরোতে বেরোতে আধ ঘন্টাখানি হয়েছে। তারপরে আমি 4 নম্বর গিয়ে দেখলাম যে তখন কিছু কিছু ছেলে মুঠে ঘুরছে, সেখানে কিছু পুলিশও আছে, সিকিউরিটিরা আছে, কিন্তু সেরকম আর কোনো গন্ডগোল দেখছি না। তারপরে যারা ফোন করেছিল আমি তাদেরকে বললাম, যে তারা বললো যে থানায় গেছে, সরমরি ম্যাম মানে লোকাল এমএলএ উনি এসেছেন থানায়। তাও তখন বলছি যে আমি তো ঠিক আছে তাহলে ওখানে যাই। তো ওখানে গেলাম, তারপরে দেখলাম যে ওখানে বোধহয় এফআইআর করার জন্য ওনারা ব্যস্ত ছিলেন। তা যাই হোক, কিছু কথাবার্তা হলো, তখন আমাকে উনি বলছে স্যার যাদবপুরে এরকম হচ্ছে, কি করবেন? আমি বললাম যে দেখুন, যাদবপুরে কি হয়েছে সেটা আমি কি করার আছে, সেটা তো যাদবপুরের রেজিস্টার আছে, যদিও সেই রেজিস্টার ইললিগাল, তাছাড়া ভিসি আছেন, তারা তো সেটা করবেন এরকম একটা ঘটনায়, তো তারা চুপ করে বসে আছেন। তো যাই হোক, তারপরে ওখান থেকে ফিরে আসলাম, তারপরে পুলিশও আসলো। তারপরে পুলিশরা তখন ফোন করার চেষ্টা করছিলেন ভাইস চ্যান্সেলরকে, ভাইস চ্যান্সেলর ফোন ধরেননি, রেজিস্ট্রারকে করেছিল কিনা আমি জানি না। কিন্তু আমার যেটা বক্তব্য, যে এই রকম একটা পরিস্থিতিতে যেখানে সমস্ত শিক্ষকদের আসা উচিত ছিল, তখন সেই রাত্রি 11টা বলুন 12টা বলুন যাই হোক, কেন আমি তো আর প্ল্যান মাফিক কিছু করবো বলে ভাবিনি, তাই জন্য টাইমটা দেখে রাখিনি। তো যখন আমি গেলাম, যাদের ছাত্রদের মধ্যে যদি গণ্ডগোলটাকে যদি আমার ক্ষমতা মতো যদি কন্ট্রোল করা যায়, এটা আপনারা দেখেই থেকেছেন, আমি কখনো কোনো ঘটনাতে ইনঅ্যাক্টিভ থাকি না, এটা আমার স্বভাবের মধ্যে আছে। আর আমি যাদবপুর ইউনিভার্সিটিতে 24 ঘন্টা থাকি কোয়ার্টারের ভেতরে, যার ফলে এটা আমার বাড়ির মতো মনে হয়। সেখানে একদল টিচারও যদি ক্লাসে না যায়, সেটাও আমাকে কষ্ট দেয়। তো সে যাই হোক, এটাতে গেছি আমি। এখন সেইটাকে নিয়ে যদি কোনো শিক্ষক বা কোনো সুধী ব্যক্তি, আমার মনে হয় না তারা শিক্ষক বা তারা সুধী ব্যক্তি, তারা এটাকে নিয়ে যদি অন্যদিকে ন্যারেটিভ বানানোর চেষ্টা করে, তাহলে আমি বলবো যে তাদের মতো শিক্ষক বা তাদেরকে সুধীজনের বিদ্যা বুদ্ধি নিয়ে আমার প্রশ্ন থাকে, বা সেই সমস্ত শিক্ষককে আমি শিক্ষক বলে মনে করি না, তারা অশিক্ষক। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে স্যার, সেদিন যখন এই একটা দল তারা ক্যাম্পাসের মধ্যে ঢুকে কিছু পতাকা ছিল, অরবিন্দ ভবনে গেল, তখন কি আপনি সেখানে ছিলেন? তো সেটা তো সিসিটিভি দেখলেই দেখতে পাবেন। আমি কোনো গণ্ডগোলের মানে বললাম তো যে গণ্ডগোলটা হওয়ার পরে আমাকে ফোন করেছে, তারপরে আমি গেছি। যদিও আমি থাকাকালীনও সেটা হয়, সেটা কি প্রমাণ করে যে হচ্ছে গিয়ে আমি করিয়েছি ওটা? না, আপনি করিয়েছেন সেটা না, গেটটাকে আটকানোর চেষ্টা হচ্ছিল। আমি যখন বললাম তো তখন দেখছি যে কোনো কিছুই নেই, সবই ঠান্ডা। আচ্ছা, তাই ছাত্রছাত্ররা বসে আছে। তারপরে আমি 4 নম্বর, তখন আমি ফোন করলাম, তারা বললেন না যে 4 নম্বর গেটের দিকে আসুন। তারপরে 4 নম্বর গেটের দিকে আসলাম, সেখানেও দেখছি কিছুই না। তারপরে বলছে যে থানায় এফআইআর করেছে, ওখানে গেলাম, আবার ওখান থেকে ফিরে আসলাম। তারপরে কোনো গণ্ডগোল দেখিনি। খানিকক্ষণ পরে অনেক দূরে দেখলাম যে সম্ভবত কিছু হয়তো টোড়াচ্ছে এরকম একটা হবে, সেটা সম্ভবত হয়তো কিছু পতাকাও হতে পারে। আমি অত দূর গিয়ে দেখিনি। তখন পুলিশ আমাকে বলছেন যে একটু দেখুন স্যার। আমি বললাম যে দেখুন, এটা আপনাদের কাজ, আর এত ছাত্র যদি সত্যিকারের যদি কিছু করে থাকে তাহলে সামলাতে হবে আপনাদেরকে। এখন যে ছাত্রগুলোকে আমি চিনি, এবং সবাইকে তো চিনি না, এখানে 13,000 স্টুডেন্ট, আমি সবাইকে চিনে বসে আছি। একা বুদ্ধদেব সাউ তো এতজনকে আটকাতে পারেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনার বিরুদ্ধে কিছু লোক বলতে গিয়ে বলছেন আপনি নাকি গেটটা খুলতে বাধ্য করেছেন, আপনি নাকি তাদেরকে ভেতরে এনেছেন। সেটা তো সিসিটিভিতে থাকবে তাহলে। মানে আমি ওখানে গিয়েছিলাম, আমি গাড়ি নিয়ে গিয়েছিলাম, সিসিটিভিতে আছে, আর ওইটা নেই। আসলে আমার মনে হয় যে যারা বলছেন তারাই হয়তো গেট খুলতে বলে দিয়েছিল। আচ্ছা, সিকিউরিটি কিসের জন্য ছিল? তার সিকিউরিটিকে তো আমি তো বলেছি, নিশ্চয়ই তার প্রমাণ থাকবে। সিকিউরিটি বলবে তো শুধু নয়, এখন তো গেটের কাছে তো লাগানো আছে এই কারণেই, যাতে করে গেটে কি করছে, তা গেটে সিকিউরিটি কি করছে, সিকিউরিটি তো আবার আর্মি, তো তারা কি করছে, তাদেরকে আমি বলেছিলাম
আর আমি বললেও বা তারা যে বাইরের লোককে ঢুকতে দেবে কেন? আর সব থেকে বড় কথা, আমি সেরকম কিছু বলেইনি। আর সেটা তো সিসিটিভিতেই, এখন সিসিটিভিতে আমাকে দেখে তাদের মাথা গরম হয়ে গেছে। পরের দিন যখন সিপিএমের লোকজন যখন হচ্ছে গিয়ে কি গেটের কাছে দাঁড়িয়েছিল, তাহলে তারা কোন গণ্ডগোলের জন্য রেডি হয়েছিল? তো সুতরাং এই রকম যাদের উচিত ছিল তখন গিয়ে ছাত্রদের মধ্যে দাঁড়ানো, তার কারণ কি, আমাদের এখানকার কোনো ছাত্র খারাপ না। ওই যে নকশাল বলুন, যাই বলুন, তাদের একটা ন্যারেটিভ আছে। এবারে কিছু ছেলে, মানে তাদের বয়স হচ্ছে কি, তারা টিনএজার, তাদের মধ্যে টিনএজের একটা হিরোইজম থাকে, তারপরে টিনএজের নানা ধরনের ভুলভাল ধারণাও থাকে। কিন্তু সেগুলোতে এই ধরনের যে টিচার দেখছেন তো, যারা হচ্ছে গিয়ে কি ছবিটার ভাঙা অংশটা হাতে রেখে ছবি দিচ্ছে, তারা তাহলে তো ভেঙেছে, না হলে ভাঙা অংশটা তার হাতে এলো কি? আমি তো এটাই বলতে পারি। তারা যদি আমাকে গেটেতে ছবিতে দেখে তারা যদি এই ধরনের নোংরামি যদি করতে পারে, আসলে এরাই হচ্ছে গিয়ে কি আসল যাদবপুর ইউনিভার্সিটির যত গণ্ডগোল এই ধরনের টিচারগুলোই তার জন্য দায়ী। শেষ প্রশ্ন স্যার, এই বহিরাগতরা প্রবেশ করলো, যাই করুক, ভাঙচুর করলো বা ওখানে অরবিন্দ ভবনে যে ঘটনা ঘটলো, প্রবেশ করা, এর বহিরাগতরা কেন তোরা ক্যাম্পাসে প্রবেশ করবে বলুন তো? হ্যাঁ, সেটা তো প্রশ্ন, তো সিকিউরিটি দেবে। সেটার প্রশ্নের উত্তর তো হচ্ছে কি যে অবৈধভাবে যে এক্সটেনশন দেওয়া হয়েছে, যেই রেজিস্টার সেলিম বক্স, সে দেবে। ভাইস চ্যান্সেলর দেবে, যে ইউনিভার্সিটির দায়িত্বে আছেন তিনি দেবেন। আমি তো হচ্ছে কি গণ্ডগোল হচ্ছিল বলে, কেউ আসছিল না বলে গিয়েছি। ওরে বাবা, এ তো মানে মানে এই টিচারগুলো চেয়েছিল একদম ছাত্র মার খেয়ে মারা যাক। ছি 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 ছি, এই টিচারদের চরিত্র নিয়ে আমার প্রশ্ন আসছে। এদেরকে তো আগে ইউনিভার্সিটি থেকে বার করে দেওয়া উচিত। আপনি স্যার ভবিষ্যতে এরকম কোনো সিচুয়েশন হলে বহিরাগতদের আটকানোর চেষ্টা করবেন? অবশ্যই। আমি যখন ছিলাম, যখন শুভেন্দু অধিকারী ওখানে তখন একটা আন্দোলন করেছিল, তখনই আমি সবাইকে বলে দিয়েছিলাম যে গেট বন্ধ রাখো। আমার ধারণা ছিল তারা ঢুকবে না, ঢোকেও নি। এবারে গেট বন্ধ ছিল, ঢোকেও নি। তাহলে এখন সেটা হলো না কেন? স্যার সব ব্যাটাকে ছেড়ে আপনার দিকে সব প্রশ্ন কেন বলুন তো? সবাই আপনাকে নিয়ে এত কথা কেন বলছেন, বুঝতে পারছেন? তার কারণ ওরা আমাকে ভয় পেয়েছে। অর্থাৎ বুঝতে পেরেছিল এই সিপিএমের লোকজনগুলো, আমি যখন ভিসি হয়েছিলাম, চেয়ারের দায়িত্ব না নিতে নিতেই একটি মেয়ে যখন নন্দিনী মুখার্জি ভোটে দাঁড়ায় আর ছাত্রদেরকে ক্লাস নেয়, তাহলে আমি যদি বিজেপির ভিসি হয়ে যদি মানে অন্যায় কাজ করি, তাহলে নন্দিনী মুখার্জির প্রফেসর হওয়া উচিত নয়, তাহলে পার্থপ্রতিম বিশ্বাসের এখানে প্রফেসর হওয়া উচিত নয়, তাহলে আরও যারা ভোটে দাঁড়ায় তাদের হচ্ছে গিয়ে কি দাঁড়ানো উচিত নয়। আর আফরিন বেগম এই মেয়েটি যখন ওখানে বলেছিল, সেই পরে হচ্ছে গিয়ে কি একটা ইয়েতে চান্স পায়নি, পিএইচডিতে, সে মুক্তিপদ সিনহার কাছে রিসার্চ করতে ঢুকেছে অন্য একটা ডিপার্টমেন্টে, এডুকেশানে। আমি শুনেছি যে তার মিনিমাম যোগ্যতা সঠিকভাবে নেই। এই যে ইউনিভার্সিটিতে একটা ভুলভাল একটা পরীক্ষা পিএইচডির জন্য রেট, সেই রেটের থ্রু দিয়ে তাকে নেওয়া হয়েছিল, এবং সেই মেয়েটি মিথ্যা ভাষণ করে এবং তার প্রমাণ আছে আমার কাছে। বুদ্ধদেব সাহু, যাদবপুরের প্রাক্তন ভাইস চ্যান্সেলর, তিনি সেদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সময়টা তিনি বলছেন যে তিনি যখন ছিলেন তখন মব আসেনি, আর আসলেই যদি তিনি বলেনও যে গেটটা খুলে দিন, তবু কেন সিকিউরিটি অফিসাররা গেট খুলে দেবেন? এই প্রশ্ন বুদ্ধদেব সাহু তুলছেন। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, যাদবপুর, কলকাতা।